আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। তো আজকে আমি একদম প্রাণ ঠান্ডা করা একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো আম পুডিং। তো ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার মতো করে বাড়িতে এই পুডিংটা বানাবেন। তো পুডিংয়ের জন্য এখানে আমি দুটি আম নিয়েছি। আমটা অবশ্যই পাকা হতে হবে। এখানে নিয়েছি চিনি এবং নিয়েছি এখানে আগার আগার পাউডার। বাস আর কিছুই লাগবে না। তো প্রথমে আমি আমটাকে ভালো করে কেটে নেব। দেখুন আমি কিভাবে করে কাটছি। এইরকম করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদের বাচ্চারা খুব পছন্দ করবে এবং খুব ভালো লাগবে। তো হেলদি একটি খাবার। তো প্রথমে আমটাকে কেটে নেব। এই যে এইভাবে করে প্রথমে আমি মুখটাকে কেটে নিচ্ছি। এবার এভাবে করে কেটে নেব। তো একটা সাইড কাটা হয়ে গেছে, আমি আরেকটা সাইডও এভাবে করে কেটে নেব। তো আপনারা এভাবে আম পুডিং কোনোদিন খেয়েছেন কিনা জানাবেন। দেখবেন আমার ভিডিওটা যে আমি কেমন করে আম পুডিংটা বানাই। এই যে এভাবে করে কেটে নিচ্ছি। এবার একটা চামচ নিয়ে এভাবে করে আমি আমগুলোকে এভাবে করে খোসা থেকে বের করে নেব। যে এটা পুডিংও বলা যায় এবং আমের জেলেও বলতে পারেন। দেখবেন আপনাদের বাচ্চারা অনেক খুশি হবে এবং বাইরেকার ভেজাল জাতীয় জিনিস ছাড়া আপনারা ঘরে খুব সুন্দর করে খুব সহজ উপায়ে এই পুডিংটা বানিয়ে ফেলতে পারবেন। তো আরেকটা আমও আমি এভাবে করে কেটে নিয়ে চামচ দিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। তো আমগুলো আমি এভাবে করেই চামচ দিয়ে ভালো করে খোসা থেকে বের করে নেব। এই যে দেখুন, তো সবগুলো আমি এভাবে করে বের করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারে দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। জি, এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব। এবারে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন। এবারে একটু পানি দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এই যে, তো এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। চলুন দেখাচ্ছি। এই যে দেখুন, এখনই মনে হচ্ছে জেলি তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তো খুব মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার চলুন বন্ধুরা আপনাদেরকে এই পুডিংটা করে দেখাই। তো এখানে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো পানি। দিয়ে দেবো আগার আগার পাউডার। একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি ব্লেন্ড করা আমের মিশ্রণটা দিয়ে দেব। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যেভাবে করে মিক্স করে নিচ্ছি দেখুন।
এবার খুব সুন্দর করে এটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা একদম মসৃণ হয়েছে। যে আমের জেলির জন্য একদম পারফেক্ট কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়েছে। তো আবারও ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। এই যে দেখুন ফুটে এসেছে। আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিক্স করে নেব। যেভাবে করে এই পুডিংটা আমার তৈরি করতে বেশি টাইম লাগবে না, 7 থেকে 8 মিনিট টাইম নিয়ে এটাকে জাল করে নেবেন। তাহলে দেখবেন খুব ভালোভাবে এটা ফুটে আসবে এবং আপনার পুডিংয়ের জন্য এই মিশ্রণটা রেডি হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখানে আমার পুডিংয়ের মিশ্রণটা কিন্তু এই যে দেখুন রেডি হয়ে গেছে। তো এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। তো পুডিং বসানোর জন্য এখানে আমি কাচের একটা বোল নিয়ে নিয়েছি। এই যে দেখুন এর মধ্যে একটু একটু করে পুডিংটাকে দিয়ে দেব। যেভাবে করে এটা কিন্তু গরম অবস্থাতেই দিতে হবে, ঠান্ডা করা যাবে না। যে সবগুলো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন তো এখানে সব মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ততক্ষণে কিন্তু এটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এলাম। তো খুব সুন্দর করে পুডিংটা কিন্তু একদম জমে গেছে। তো চলুন এটাকে এবার উঠিয়ে দেখাচ্ছি। তো একটা চাকু নিয়েছি, এভাবে করে আমি সাইড থেকে এভাবে করে একটু আমি পুরো সাইডটাকে কেটে দেব। এই যে এতে করে ওঠানো খুব সুবিধার হবে। এবার একটা আমি এখানে থালা নিয়েছি, এভাবে করে উল্টিয়ে পুডিংটাকে তুলে নেব। তো এই যে দেখুন বন্ধুরা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই বাড়িতে এভাবে করে বানিয়ে দেবেন। এবং ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে এই পুডিংটা। আমের জিনিস খুব ভালো লাগে, এমনিতে আম সিজন না করলে কি হয় বলুন বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়েছে জেলিটা, জেলি বা পুডিং যেটাই বলবেন সেটাই এটাকে বলা যায়। খুব সুন্দর হয়েছে। তো আমার মতো করে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।